হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 1 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে আমরা কথা বলবো গোট, যেটা করলাম সবাইকে কম পরিমাণে টোকেন দিচ্ছে, মানে তাদের টোকেনের সাপ্লাই ছিল 20 বিলিয়ন। তো সেইখান থেকে গেলাম অনেকেই বেশি পাইছে, আবার অনেকে কম পাইছে। কি জন্য এখানে বলেই দিছিল প্রথমে 3টা যে ক্রাইটেরিয়া ছিল সেটা গেলাম টোন দিয়ে করতে হয়, আর সেটা যে যে করছে সেগুলাম 3, 4, 5, 10, 15 হাজার করেও টোকেন পাইছে। আর এটার প্রাইস অনুযায়ী মানে যারা টোন খরচ করছে তারাও করলাম বেশি প্রফিট নিতে পারবো না, কি জন্য প্রাইসটা অনেকটাই লো। তুমি এখানে দেখতে পারতেছো একদমই লো। 3টা 4টা জিরো থাকলে তো ভাই কেউ কিছু এখান থেকে নিতেই পারবো না। কিন্তু তারা বলছে যেটা কোনো ফাইনাল না, মানে টোকেনের প্রাইস এটা আরও আপ হবে, সেটা গোটের পেজ থেকেই তারা বলে দিয়েছে অফিসিয়ালি। তো এখানে তোমরা কী করতে পারবে, এখন তো চাইলে তুমি উইথড্র করে এক্সচেঞ্জারে নিতে পারো। এখানে 7টা এক্সচেঞ্জার আছে যেখানে তুমি চাইলে তোমার টোকেনটা নিয়ে রাখতে পারো, 5 তারিখে বিক্রি করতে পারো। কিন্তু এখানে যদি আমাকে বলো তাহলে আমি বলবো এইখানে তুমি স্টিক করে রাখো। কি জন্য, যে অল্প টোকেন তোমার এটা কোনো কাজে লাগবে না। এখন দাম হয়তো একটা পয়েন্ট বাড়তে পারে, তারপরেও কোনো ভালো প্রফিট হবে না। যদি একটু পাম্প হয় তারপরেও কোনো ভালো প্রফিট হবে না। তো এখানে তুমি স্টিক করে রাখতে পারো। আমি বলবো 90 দিনের জন্য স্টিক করে রাখতে পারো। তাহলে করলাম তোমার এখানে এই কয়েক টাকাতে কিছু করতে পারবো না। যদি ভবিষ্যতে এর দাম ভালো হয় তাহলে এখানে যে বোনাসগুলো পাওয়া সেগুলো দিয়ে গেলাম অনেক বেশি আর্ন হয়ে যাবে, মানে ভালো একটা বুক করতে পারবো প্রফিট। তো তার জন্য আমি বলবো স্টিক করে রাখো। এখানে আমিও স্টিক করে রাখবো। তো তোমরা যদি স্টিক করে রাখো তাহলে এটা তোমার ইচ্ছা, চাইলে রাখতে পারো, বা বেশি টোকেন থাকলে সেই অ্যাকাউন্টটা এক্সচেঞ্জারে নিয়ে যাও। আর যদি আরও 2-3টা অ্যাকাউন্ট থাকে যেখানে অল্প টোকেন, সেটা স্টিক করে রাখতে পারো। ঠিক আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমারটা তুমি বুঝা শুনে করে নিও। ঠিক আছে, চলো তাহলে এরপরে আপডেট হলো। তো পজের করলাম, আমি তোমাদের 2 দিন আগের ভিডিওতে বলছিলাম যে একটা যে মানে পোস্ট যে ভাইরাল হইতেছিল, যেখানে বলা হয়েছিল যে ডিসেম্বরের 30 তারিখে পজ লঞ্চ হবে, তো মানে লিস্টিং হবে। সেটা আমি বলছিলাম এটা ফেক, কিন্তু ওইরকম মানে এরকম পোস্ট করলাম সত্যি হয়েই যায়। আর আমি তোমাদের কনফার্ম বলছিলাম যে ডিসেম্বর মাসে গেলাম পজ এটা লিস্টিং হবে, সেটাই হয়েছে। এখানে তারা অফিসিয়াল বলে দিছে যে পাউচটা মানে এটা করলাম ডিসেম্বর মাসে লিস্টিং হবে, এটা শিওর, কিন্তু কোনো ডেট দেয় নাই যে এত তারিখে হবে। ঠিক আছে, তো আশা করি এই মাসটা একটু ভালো হবে। কি জন্য এখানে আরও অনেকগুলো প্রজেক্ট আছে যে এই মাসে লিস্টিং হবে। ঠিক আছে না, তো দেখা যাক। এটা তো শুধু টাক্সই কিছু করতে হয় না। তো দেখা যাক এটা লিস্টিং ডেটটা কবে রিভিল করা হয়। ঠিক আছে, তো এরপরে আপডেট হলো ক্লে টোন। তো ক্লে টোনের যে মানে 25 থেকে 30 তারিখের ভিতরে যেই যে ইভেন্টটা দিয়েছিল, যেখানে তোমার লগ ইন না করলে তোমার কয়েনগুলো বান করে দেওয়া হবে, সেটা গেলাম এখন শেষ হয়ে গেছে ইভেন্টটা। মানে এই 5 দিনের ভিতরে যদি কেউ একবারও লগ ইন করে না থাকো তাহলে গেলাম তোমার টোকেনগুলো সব বান হয়ে গেছে। তুমি চেক করো এখন, দেখবা নাই। তো আমার অ্যাকাউন্টগুলো সেভ আছে, কি জন্য আমি চেক ইন করছি, তার জন্য আমার অ্যাকাউন্টগুলো একটারও কিছু হয় নাই। তো যারা করো নাই তারাও আফসোস, কি জন্য আমি 2-3 বার ভিডিওতে বলে দিছি যদি একদিনও 25 থেকে 30 তারিখের ভিতরে একদিনও চেক ইন না করো তাহলে গেলাম টোকেন সব বান করে দেবো। তো এটা এখন যদি না চেক ইন করে দেখো তাহলে গেলাম আর কিছু করার না, এটা রিকভারি করা সম্ভব না। তো এরপরে আপডেট হলো সিড, যেটা গেলাম তাদের ফাইনাল মানে এয়ারড্রপের ট্রাস্ট, যেটা তারা গেলাম অনেক আগেই বলছিল যে এখানে কোনো রিকমেন্ড নাই যে এটা টাকা দিয়ে করতে হবে বা এরকম দিয়ে করতে হবে। তারা বলছিল যে সবাইকেই তারা এয়ারড্রপ দিব। তো এখানে 3টে এলিজিবল ক্রাইটেরিয়া দিছে, যেটা একদম ইজি একটা মানে ফ্রি টাস্ক। তো এখানে তোমার প্রথমে বলছে যে নট এ বট, মানে তোমার বট হয়ে যাবে না, মানে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো 3 দিন 4 দিন 10 দিন পর একবার করে চেক ইন করলে তাহলে এটা বটের লিস্টেই পড়বে। তোমার দিনে মানে 3 দিন হলেও একবার তোমার চেক ইন করতে হবে, কালেক্ট করতে হবে সিট, যেমন বারটাকে একটু ফিট করাইলে। তো এরকম যদি অ্যাক্টিভিটি তুমি থাকো মানে অ্যাক্টিভ থাকো তাহলে তোমার বট কনসিডার করা হবে না। তো এটা মাথায় রাখবা। তারপরে যে বলছে যে সাবস্ক্রিপশন, তো এটা করলাম টেলিগ্রাম যে তোমরা চ্যানেলটাকে ফলো করছো ওইটাই সাবস্ক্রিপশন, আর কিছু না। যেটা ফলো করলেই তুমি যে স্ন্যাপশটটা হবে সেখানে তুমি এলিজিবল হয়ে যাবা। তারপরে আছে এখানে যে নেম, মানে তোমার নামের পাশে টেলিগ্রাম ইউজার নেমের পাশে তোমার সিট যে লগোটা আর যে পিএনজিটা বলতে পারো আইকনটা, সেটা গেলাম তোমার টেলিগ্রামের ফার্স্ট নেমের সাথে অ্যাড করতে হবে, যেটা মনে করো সবাই পারো, এটা কোনো প্যারা না। কপি করবা, এখানে কপি করার অপশন আছে, সেখান থেকে কপি করে নিয়ে টেলিগ্রামের ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তো ফার্স্ট নেমের জায়গায় সেটা পেস্ট করে সেভ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো একদমই সিম্পল ইজি। তো এটা আরও আগে দেওয়ার কথা ছিল, কি জন্য তারা বলছিল যে নভেম্বরে তারা লিস্টিং করবে। তো ডিসেম্বর 3 নিয়ে এসেছি, দেখা যাক 15 তারিখের আগে লিস্টিং হয় কি না। তো দেখা যাক 10 তারিখে আগে হয়তো মাইনিং বন্ধ হতে পারে। তো দেখা যাক কী হয়, আপডেট আসলে দিয়ে দিব। তো এরপরে আপডেট হলো র্যাট কিংডম। তো র্যাট কিংডমের 1 তারিখে স্ন্যাপশট নেওয়ার কথা ছিল,
মানে আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু এটা নেয় না, তাই একটু ডিলে করছে। মানে এখানে বলছে যে ফার্স্ট স্ন্যাপশটটা নেবে 10 ডিসেম্বর, তো 10 তারিখে ফাইনাল ফার্স্ট স্ন্যাপশট হবে। তো তার জন্য রেডি থেকেও যারা যারা মাইনিং করো, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো নট পিক্সেল, যেটা তোমাদের বলছিলাম যে তাদের টেলিগ্রাম ব্যাটলগ্রাউন্ড স্টার্ট হয়ে গেছে, আসলে স্টার্ট হয়ে গেছে। আর যেখানে খুবই প্যারা, আর মনে হয় না এখান থেকে কেউ ভালো রেওয়ার্ড পাবে, মানে খুবই রেয়ার কেসে পেয়ে যাবো। মানে আমি তোমাদের সমস্ত ডিটেল বলি। এখানে কীভাবে বলছে যে একটা পিক্সেল যদি যে ওনার যেটা ফার্স্ট হবে এই রাউন্ডে ক্লিয়ার হবে, সেভাবে 6 লাখ 3 লাখ 1.5 লাখ এরকমভাবে, মানে 64 জন একটা ট্যাবলেট থেকে উইনার হবে, ঠিক আছে। টোটাল মানে টোটালিটিগুলা। তো এখানে মেন কি ভাই, এখানে তো কাজই করা যায় না, কি জন্য এখানে প্রচুর পরিমাণে মানে টেমপ্লেট যে আমরা ক্লিক করব সেটা ব্লিন হয়, তো এখানে ক্লিক করা যায় না, তার আগে ওটা চলে যায়। এখানে তো পয়েন্ট শুধু মাইনাসই হইতেছে, প্লাস তো আসতেছেই না, ঠিক আছে না। তো এখানে আরও কী করতে পারো, তোমাদের আমি বলছিলাম যে ডগ টেমপ্লেটসটা সিলেক্ট করো, যেটা করলাম 5 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু এখানেই সমস্যাটা হয়ে গেছে। ডগ তো ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করছে, কিন্তু এখানে সমস্যা কি, এখানে মানে কম্পিটিশন এত বেশি হয়ে গেছে, এত মানুষ এখানে জয়েন করছে, মানে 44K দেখতেছ। তো এত মানুষ ইউজার করছে, এখানে মাত্র 60 জনের মতো তুমি কোয়ালিফাই হবে, 120 জন। তো এটা করলাম অনেক রেয়ার হয়ে যায়, মানে খুব কষ্ট হয়ে যায়। তার জন্য এবারে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যে টেমপ্লেটটা অনেক নিচে বা তাদের ইউজার কম টেমপ্লেটের, তো সেইটা ইউজ করো। তাহলে তুমি যদি একটু কাজ করো তাহলে তোমার হয়তো নাম্বারটা লেগে যেতে পারে। আর যদি লেগে যায় তাহলে হয়তো এখান থেকে একটা অ্যামাউন্ট পেয়ে যাবে 40,000 নিম্নস্থ। তো লোয়ার টেমপ্লেটগুলো সিলেক্ট করো, যেগুলো হালকা ভাইরাল, যেগুলোর মধ্যে 10-15 বা 5-6 হাজার ইউজার আছে। তো সেগুলো যদি সিলেক্ট করা, সেটা যদি উইন হয়ে যায় তাহলে ভালো একটা রেওয়ার্ড পাবো, যেটা তোমাকে 100K কমপ্লিট করতে সুবিধা হবে। কিন্তু এখানে 100K নিয়ে একটা প্রবলেম যেখানে বলছিল তারা, সেটা ক্লিয়ার করবো তোমাদেরকে। এখানে গেলাম অনেক বড় একটা কন্ট্রোভার্সি চলতেছে টুইটারে, তো সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো তুমি যদি লুজ হও এরকম দেখা যাবে, আর উইন হলে তো দেখতেই পারবা। তো আমি তো লুজ হয়ে গেছি এই রাউন্ডে। তো এখানে তোমাদেরকে আমি সেই পোস্টে দেখাই যেখানে তারা বলছিল যে 1 লাখ করতে হবে, না হলে এয়ারড্রপ তুমি পাবা না। তো এই পোস্টটা হলো সকল নষ্টের মূল। আর এখানে যেখানে তোমাদেরকে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য 1 লাখ মানে পিক্স টোকেন লাগবে। তো এখানে মেন বিষয় তো এটা না, এটা শোনার পরে তো সবারই মানে লড়ে লেগে গেছিলো। কিন্তু মেন হলো এই পোস্টে টপ 1 মিলিয়ন প্লেয়ার রুল। তো এই লেখাটাই মানে সব সমস্যার মূল। এখন টুইটারে মানে সবাই এটা পোস্ট করতেছে, এটা ভাবে কীভাবে কী হবে, মানে টপ 1 মিলিয়ন প্লেয়ার রুল। তো এখানে তাদেরই ওইটা শুরু করে, ওই লেখা দিয়ে শুরু করে নিচে লেখছে যে 1 লাখ পিক্স টোকেন লাগবে এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য। তো এটাই ভাই সবার নষ্টের গোড়া। তো এটা কী জন্য দিল, তো এটা এখনও ক্লিয়ার করে নাই তারা। তো আসলে কি সবারই মানে 22 মিলিয়ন ইউজার এই পিক্সেল নট পিক্সেল, এইখান থেকে যদি 1 মিলিয়নের নিকে করা হয় রুলটা, মানে এটা কেমনে কি বাকি ইউজাররা মানে যদি 10, 20, 30, 40 হাজারও থাকে তারা কি এয়ারড্রপ পাবে নাকি পাবে না। তো এটা নিয়ে গেলাম এখন অনেক কনফিউজ চলতেছে। তো এটা এখনও অফিসিয়াল কিছু আসে নাই বা কোনো সোর্স থেকেও কোনো ইনফরমেশন পাওয়া যায় নাই যে এটা কিভাবে কি করবে। তো এটার জন্য একটু তুমি অ্যাক্টিভ থাকতে পারো গেমিংয়ের জন্য। যদি এরকম হয়, এটা শুধুমাত্র যারা ব্যাটেলে পার্টিসিপেট করতেছে, যারা টপ র্যাঙ্কিংয়ে থাকবে তাদেরই থাকতে হবে 1 লাখ, তাছাড়া তাদের হবে না। তো এরকম হলে বাকি ইউজার যারা আছে তাদের 10, 20, 30 থাকলেও এয়ারড্রপ পাবে। আর যদি এরকম না হয় তাহলে সবাইকেই 1 লাখ করতে হবে, না হলে এয়ারড্রপ পাবে না। তো অফিসিয়াল কিছু আসে নাই, কিন্তু এটা নিয়ে গেলাম অনেক বাওয়াল হইতেছে, তার জন্য একটা আপডেট দিয়ে দিলাম। তো দেখা যাক এটার আপডেট কী আসে পরবর্তীতে, তো সেটা তোমাদেরকে জানাই দিবনি। চলো তাহলে আজকে এ পর্যন্তই, বাই।